আর কিছু দেয় নাই এই গেছে আমার অ্যাকাউন্টে টাকা আছে নাই মানে আছে খালি ওদের 700 টাকা আছে আমি টাকা দিচ্ছি রাহাত আর রিয়াজের কাছে। ওরা দুজন আমার ফর্ম পূরণ করে আমার টাকাটা নিছে 5 লাখ টাকা 5 বছরের জন্য। আমি আমার বাবারে পাঠাইছি এটা ডকুমেন্টস নেওয়ার জন্য। ওরা লাল একটা কাগজ দিয়া দিছে, এই জায়গায় আর কোনো ডকুমেন্টস দেয় নাই। না দিয়ে ওরা টাকাটা আমার অ্যাকাউন্টে না ঢুকে এখন আইসে দেখে আমার অ্যাকাউন্টে টাকা নাই 5 লাখ। ওরা 5 বছরের ফিক্সড করে নাই, এখন আমার অ্যাকাউন্ট একদম খালি। 7 লাখ টাকা জমা এখন আনে ওই 5 লাখের কত জানি আছে আর 2 লাখ আমার দিয়ে দিছে। কে কিনেছে? হ্যাঁ, কার কার কাছে জমা দিয়েছেন? দিছি রাহাত ভাই আর রিয়াদ। এই দুইজনে রাহাত ভাইরে দিয়ে আমি টাকা। হ্যাঁ, রাত ভাই কি বল? রাত তো উপস্থিত কি বলছে? আপনার টাকা আমি নিছি, আমি ড্রাইভার। যদি ভাই একটু সহ্য করতে হবে, আমরা ধৈর্য ধরতে হবে। টাকাটা দিমু, একটু ব্যাংক ব্যালেন্স বাজার করা লাগে, পরে আপনাকে টাকা দিমু। এই কথা রাহাত ভাই কইছে। ঠিক আছে। আমার হাজবেন্ড বাড়ি থেকে টাকা দিয়েছে 28,000 টাকা আর 1,10,000 আমি জমা দিছি। সব টাকারই ডকুমেন্টস আমার কাছে আছে, শুধু 60,000 টাকা ডকুমেন্টস আমি দিতে পারিনি। আর বাকি ডকুমেন্টস আমি ওখানে দিয়ে এসেছি। আইয়ুব আলী শরীফ এই মামার ছেলে বললো যে সাকিব বলছে যে এই সাংবাদিক এই চক্রান্ত যারা করছে তাদের টাকা যেন তারা উঠাইয়ে নেয়, তাদের সাথে আমাদের বুঝ করা আছে, আমরা তাদের টাকা দিতে পারবো। গ্রামের তথ্য মতে আমি এখন পর্যন্ত 15 জন পাইছি। 15 জন পাইছি। এই টাকাগুলা অ্যাকাউন্টে জমা না দিয়া তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছে এবং গ্রাহককে বুঝাই দিয়েছে সার্ভার সমস্যা, পরবর্তীতে মেসেজ যায়। কিন্তু দেখা গেছে এক একজনের মেসেজ 1 বছর 2 বছরও যায় নাই, কিন্তু তারা কখনো কোনো অভিযোগও দায়ের করেনি কারো কাছে। 2000-এর নিচে অ্যাকাউন্ট আছে। তো এ যাবৎ আমি অ্যাকাউন্ট চেক দেওয়াইতেছি, ব্রাঞ্চ ম্যানেজার আসে, ব্রাঞ্চের কর্তৃপক্ষ আসে, এই আবার কর্তৃপক্ষ আসে, তাদের দ্বারা আমি চেক দেওয়াইতেছি যে আসলে আরো কোনো লোক আছে কিনা। কিন্তু ব্যাংকে যে টাকা হয়েছে, ওই ডিপোজিট হয়েছে, অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সে টাকার কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে আমার মাদার অ্যাকাউন্টের টাকাটা খালি করে নিয়ে গেছে। তো মাদার অ্যাকাউন্টে 1 টাকাও নাই, মানে টোটালটা জিরো বানাই গেছে। এখন যে লোকের মানে আমি তথ্যপত্র গ্রহণ করছি তাতে 15 জনের প্রত্যেকে বাড়ে কেউ 5 লাখ, কেউ 7 লাখ, কেউ 3 লাখ, তারা বলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ ডকুমেন্টস তাদের কাছে। ওই যে রিসিভ আছে, আমি রিসিভগুলো সংগ্রহ করছি। করার পরে আমি ক্যাশিয়ারের নামে আমি তাৎক্ষণিকভাবে হেড অফিস জানাইছি, সব জায়গায় জানাইছি, প্রশাসনও জানাইছি, ওসি মহোদয়কে জানাইছি। ওসি মহোদয়কে জানানোর পরে সে বলছে সেটা জিডি করার জন্য। আমি তার নামে জিডি করে রাখছি। আমি গ্রাহকদেরকে যারা উপস্থিত আছে এখানে সবাইকে গতকালকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যে কয়জন পাইছি এখন আরো দেখি আমার টোটাল অ্যাকাউন্টগুলো আমি সবাইকে ফোন দিয়ে আনতেছি। আনার পরে যদি আরো 2-4 জন এভাবে পাওয়া যায় তাহলে আপনাদের সবাইকে নিয়ে, তার গার্ডিয়ান আছে আমার পাশেই বসা রিয়াদের আব্বাই, সাবেক দিলবারের মেম্বার, যেহেতু সামাজিক লোক, তাকে বলছি যে ভাই ইজ্জতের ব্যাপার আপনার, যেটা আপনি ওই খোলার ড্রাইভার নিয়ে ব্যাংকে দিয়েছেন এবং ব্যাংকে তো আপনাদের দেওয়া আছে, আন্ডারটেকিং দেওয়া আছে, ওরা দুর্নীতি করলে ড্রাইভার আপনাদের। এবং তার ওয়াইফ একজন স্কুলের শিক্ষিকা, এই সে সরকারি চাকরিজীবী। সে বলছে যে ভাই আমাদের মান সম্মান আছে, আমরা ব্যাংক কতজন গ্রাহক হয়, তারপর যদি বের হয়ে আসে তারপর সপ্তমী তো এই সময় যাচাই করবো। অবশ্যই কেউ যদি 5 লাখ বলে সে সম্পূর্ণ মিথ্যা বলে না, অবশ্যই সে 2 লাখ কইলেও পাইনি।